হ্যালো এভরিওয়ান, দিস ইজ শশী। এখন থেকে আমি এই চ্যানেলের একজন নিউ মেম্বার। আমার ভয়েস হেয়ার এন্ড দেয়ার আপনারা এখন থেকে পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব ফর মোর এক্সপ্লেনেশন ভিডিওস ফ্রম আওয়ার স্মল টিম। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পাপ্রিকা, which was written and directed by none other than Mr. Satoshi Kon. By the way, ক্রিস্টোফার নলানের ইনসেপশন মুভিটি কিন্তু হাইলি ইন্সপায়ার্ড ফ্রম দিস মুভি। এখন এক্সপ্লেনেশন শেষ হতে হতে আপনারা আরো বুঝতে পারবেন কেন আমি এই স্টেটমেন্টটা দিলাম। পাপ্রিকা মুভিটি মূলত একজন টেররিস্ট যে আমাদের স্বপ্নের রাজ্যকে ক্যাপচার করতে চায়, অন্যদিকে একজন সাইকোথেরাপিস্ট যে ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য স্বপ্নের রাজ্যে একজন ডিটেকটিভ হয়ে যায় এই বিষয়টিকে নিয়ে। যারা এখনো মুভিটা দেখেন নাই তারা অবশ্যই চেক করবেন, কারণ স্পয়লার ছাড়া এই মুভিটা এক্সপ্লোর করা জাস্ট অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স। সো আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। মুভির ওপেনিং সিনে আমরা দেখতে পারি একটা সার্কাস, যেখানে একটা লোক জোকারের কস্টিউম পরা একজন মেয়ের সাথে কথা বলে এন্ড তাকে জানায় যে সে এসে পড়েছে। মেয়েটা তাকে সাবধান হতে বলে অ্যাজ স্টেজে থাকা ম্যাজিশিয়ান তার উপর নজরদারি করতে থাকে, কিন্তু লোকটা তাকে বলে সে ম্যাজিশিয়ান তার বন্ধু আর সে কখনোই তাকে ক্ষতি করবে না। বাট সাডেনলি ম্যাজিশিয়ানটা লোকটাকে একটা কেজে আটক করে ফেলে এন্ড জোকার কস্টিউমে থাকা মেয়েটি তাকে সেই কেজ থেকে বের করে। এর পরের সিনেই আমরা দুইজনকে টার্জান কস্টিউমে দেখতে পারি। এরপরে সিন আবার চেঞ্জ হয়ে যায় এন্ড আমরা এখন একটা এলিভেটরের মধ্যে দেখতে পারি যে এই লোকটাকে অন্য একজন মারার চেষ্টা করছে, কিন্তু সেখানেও ঠিক সময় মেয়েটি চলে আসে এবং তাকে বাঁচিয়ে ফেলে। এরপর তারা দুজনই একটা ফিল্ম সেটে থাকে এন্ড সেখান থেকে লোকটা দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর ভেতর এন্টার করে, যেখানে ঠিক লোকটার সামনে একজন মারা যায়, কিন্তু লোকটা কে সে বাঁচাতে পারে না। এরপর লোকটা তার পাশের সবকিছু ডিফর্ম হতে থাকে এবং সিনটা সেখানে কাট হয়ে যায়। নাও আমরা জানতে পারি যে এই লোকটা আসলে একজন রিয়েল লাইফ ডিটেকটিভ এন্ড তার নাম হলো কনাকাওয়া, যে আসলে এক ধরনের রিপিটেডেড ড্রিম এর সমস্যায় ভুগছেন। এন্ড এই ড্রিমটা ডিটেকটিভ তখন থেকে দেখেন যখন একটা কেস চলাকালীন একজন ব্যক্তি নিজেকে মেরে ফেলেন, কিন্তু ডিটেকটিভ তাকে বাঁচাতে ব্যর্থ হয়। আর আমরা যে মেয়ের কথা এতক্ষণ বলছিলাম সেটা হলো আমাদের পাপ্রিকা, যে কনাকাওয়ার ড্রিমে যে তাকে হেল্প করছে। প্রেজেন্ট সিনে আমরা দেখতে পারি পাপ্রিকা ডিটেকটিভকে সেই ডিভাইসের কথা বলছে যেটা দিয়ে মেইনলি তারা এতক্ষণ ড্রিম শেয়ার করছিল। এই ডিভাইসটির নাম হচ্ছে ডিসি মিনি, যেটা শুধুমাত্র স্পেশাল সাইকোথেরাপিস্টদের জন্যই বানানো হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে সাইকোথেরাপিস্টরা অন্য সাবকনশিয়াসে যে তাদের ড্রিম দেখতে পারবে, এমনকি তা ভিডিও করে সেটা অ্যানালাইজ করতে পারবে আর তাকে হেল্প করতে পারবে। যদিও ডিভাইসের কাজ এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি, আজ এখানে কিছু সেফটি প্রোটোকলস এন্টার করা এখনো বাকি ছিল, তাই পাপ্রিকা ইলিগালি ডিভাইসটি এখন ইউজ করছে। পাপ্রিকা ডিটেকটিভকে আস্ক করে যে কেন ড্রিমের মধ্যে তার ফ্রেন্ড তাকে সেই কেজের মধ্যে আটকে ফেলে, বাট এখানে ডিটেকটিভ নিজেও জানতো না যে কেন তার ফ্রেন্ড এমনটা করছে। পাপ্রিকা খেয়াল করে যে কনাকাওয়ার ড্রিমের অনেকগুলো অ্যাঙ্গেল ঠিক মুভির মতো ছিল, যেমন টার্জানের সিন, সার্কাসের সিন, এমনকি সে মার্ডার সিনটাও। কিন্তু ডিটেকটিভের কাছে এই কথাগুলো মোটেও ভালো লাগে না এন্ড সে বলে যে সে কখনোই মুভি দেখতে পছন্দ করে না। যাই হোক, পাপ্রিকা এরপর সেখান থেকে চলে যায় এন্ড যাওয়ার সময় একটা অ্যাড্রেস দিয়ে যায় যেখানে সে ডিটেকটিভের কাউন্সিলিং করবে। এরপরের সিনে আমরা দেখতে পারি ডক্টর চিবা আতসুকোকে, যে ডিসি মিনির প্রোডাকশন হেড। এরপরই তার কাছে ডিসি মিনির ক্রিয়েটর ডক্টর টকিডার কল আসে এন্ড সে বলে যে ডিভাইসটি কেউ চুরি করেছে, আর যেহেতু ডিভাইসটিতে কোনো সেফটি প্রোটোকলস নেই তাই যে কেউ এটার অসৎ ব্যবহার করতে পারে। তাদের এই টিমে আরো দুইজন থাকে, তারা হলো ডক্টর সীমা আর ডক্টর ওশানাই এন্ড তারা সবাই এখন অনেক বেশি টেন্স থাকে যেহেতু ডিভাইসটি চুরি হয়ে গিয়েছে। তারা সবাই মিলে চেয়ারম্যান সেইজিরোর কাছে যায়। সেইজিরো বলে তার প্রথম থেকেই একজনের উপর ডাউট ছিল যে কিনা মানুষের সাইকোলজি নিয়ে খেলতে পারে, আর এখন যখন ডিভাইসটি চুরি হয়ে যায় সে এই ডিসি মিনি ব্যান করার কথা বলে। সে আরো বলে তার সোর্স থেকে সে জানতে পেরেছে যে পাপ্রিকা নামের একজন মেয়ে এই ডিভাইস ইউজ করছে, আর নাও সে ভয় পেতে থাকে যে ডিভাইসটি নিশ্চয়ই কোনো খারাপ কাজে ইউজ হচ্ছে। কিন্তু ডক্টর আতসুকো আর সীমা তাকে ওয়েট করতে বলে, অ্যাজ তাদের কাছে কোনো প্রুফ নেই যে কেন পাপ্রিকা এই ডিভাইসটি ইউজ করছে। হঠাৎ এরই মধ্যে ডক্টর সীমা উইয়ার্ড বিহেভ শুরু করে, উল্টো পাল্টা কথা বলতে থাকে এবং তাকে দেখে মনে হয় সে যেন কোনো একটি ড্রিমের মধ্যে চলছে। সে চলতে চলতে হঠাৎ রুমের ভেতরের জানালা দিয়ে পড়ে যায় এবং সে অনেক ব্যথাও পায়। ডক্টরসরা জানায় কোথাও ডিসি মিনি ইউজ করা হচ্ছে, যেহেতু সে তার অফিসের সাইকোথেরাপিস্ট মেশিনের সাথে রিলেটেড, তাই এটা ডক্টর সীমার সাবকনশিয়াসে এন্টার করেছে এন্ড সে অন্য কোনো পেশেন্টের ড্রিম দেখছেন। এই ড্রিমটাকে এখন ডক্টর আতসুকো, ওশানাই এন্ড টকিডা দেখতে থাকে আর অ্যানালাইজ করার ট্রাই করে। তারা দেখতে পারে যে সেই ড্রিমে অনেক মানুষ আছে যারা রোবটস এন্ড ডলস এ পরিণত হয়ে গিয়েছে। তারা সবাই ডক্টর সীমার মতো কিছু একটা বলতে চাচ্ছে এবং বলতে বলতে তারা সবাই একটা র্যালির মতো কোথাও চলে যাচ্ছে। এই সবকিছুর মধ্যে আমরা ডক্টর হিমুরোকে দেখতে পাই, যে
যে কিনা ডক্টর টোকিডার ফ্রেন্ড অলসো অ্যাসিস্ট্যান্ট। হিমুরো আর টোকিডা অনেক ভালো ফ্রেন্ডস ছিলেন এন্ড তারা দুজনই মেইনলি তাদের ড্রিমস শেয়ার করার জন্য প্রথমবার এই ডিসি মিনি ক্রিয়েট করার প্ল্যান করে। প্রেজেন্ট টাইমে ডক্টর ওশেনাই বলে নিশ্চয়ই হিমুরো এই ডিভাইস চুরি করেছে, টোকিডা বাদে একমাত্র সেই এই ডিভাইস সম্পর্কে সবকিছু জানত। এখানে আতসুকো আর ওশেনাই ভাবে যে নিশ্চয়ই হিমুরো টোকিডার উপর জেলাস ফিল করার কারণে এমনটা করেছে, অ্যাজ টোকিডা একজন জিনিয়াস আর সেই এই ডিভাইসটির ক্রিয়েটর। আর এই সবকিছুর অ্যান্সার খোঁজার জন্য মূলত তারা হিমুরোর বাসায় যায় সেখানে খোঁজাখুঁজি করতে। সেখানে তারা সেই সব রোবটস দেখতে পায় যেগুলো ডক্টর সীমার ড্রিমে তারা দেখেছিল। এটা দেখে কারোই আর বুঝতে বাকি থাকে না যে এটা কার কাজ। ঠিক তখনই ডক্টর আতসুকোর একটা ডলের উপর চোখ যায় যেটা সে ডক্টর সীমার ড্রিমে দেখেছিল, আর সেই ডলের পেছনে সেও যেতে থাকে। তখনই আমরা সেখানে পাপ্রিকার শ্যাডো দেখতে পারি এন্ড সে আতসুকোকে ওয়ার্ন করে, বাট আতসুকো তার কথায় কান না দিয়ে সেই ডলের পেছনে পেছনে যেতে থাকে। এই ডলকে ফলো করতে গিয়ে সে ড্রিমে এন্টার করে। সে দেখে যে সে একটা অ্যামিউজমেন্ট পার্কের ভেতর চলে এসেছে, আর সে দেখতে পায় সেই ডলটা ঠিক একটা ফেন্সের পেছনে। আতসুকো ডলটার কাছে যাওয়ার জন্য ফেন্সের ওপারে লাফ দিতে যায়, আর রিয়েল ওয়ার্ল্ডে ঠিক তখনই সে বিল্ডিং এর উপর থেকে পড়ে যেতে নেয়, আর তখনই তাকে ওশেনাই বাঁচিয়ে ফেলে। ডক্টর আতসুকো এভাবে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। এখানে কেউ একজন ছিল যে ডক্টর সীমা আর আতসুকোকেও হার্ম করতে চাচ্ছিল। এরপর টোকিডা বলে একটা মানুষ যত বেশি ডিসি মিনি ইউজ করবে সে তত বেশি ডিভাইসটার সাথে অ্যাটাক করতে পারবে। হ্যাঁ, ডক্টর সীমা আর ডক্টর আতসুকো দুজনই এই মেশিন অনেকবার ইউজ করে ফেলেছে, তাই তারা না ঘুমালেও কেউ তাদের স্বপ্নের ভেতর চলে যেতে পারছে এই ডিভাইস ইউজ করে। অন্যদিকে ডক্টর সীমার কন্ডিশন আরো খারাপ হতে থাকে, আর তাকে বাঁচানোর জন্য পাপ্রিকা তার ড্রিমে চলে আসে। ড্রিমে ডক্টর সীমা একটা টয় হয়ে যায়, আর সেই র্যালির সাথে সেও চলা শুরু করে, বাট সামহাউ পাপ্রিকা তাকে সেভ করে ফেলে আর রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আনে। রিয়েল ওয়ার্ল্ডে ফেরত এসে ডক্টর সীমা আতসুকোকে পাপ্রিকাকে থ্যাঙ্কস বলার জন্য বলে, অ্যাজ সে তার জীবন বাঁচিয়েছে। মুভির এই মোমেন্টে রিভিল করা হয় যে পাপ্রিকাই আসলে ডক্টর আতসুকোর ড্রিম ফর্ম, যেখানে সে ডিটেকটিভ হয়ে মানুষকে সাইকোথেরাপি দিয়ে সেভ করে। অন দি আদার সাইড আমরা দেখতে পারি ডিটেকটিভ কনাকাওয়া পাপ্রিকার দেওয়া ওয়েবসাইটটি ওপেন করে, আর সে নিজেকে একটা ড্রিমের মধ্যে দেখে যেখানে সে একটা হোটেলের ভিতর। এটা আসলে পাপ্রিকা অর্থাৎ ডক্টর আতসুকোর একটা ড্রিম থাকে যেখানে সে ডিটেকটিভকে ড্রিঙ্কস এর জন্য ইনভাইট করে। এরপর পাপ্রিকা তাকে মুভি দেখতে যাওয়ার কথা বলে, অ্যাজ মুভির সাথে ডিটেকটিভের ড্রিমের অনেক বড় একটা কানেকশন কোথাও না কোথাও আছে। বাট ডিটেকটিভ তখন অনেক আনকমফোর্টেবল ফিল করতে থাকে, আর সে তাড়াহুড়ো করে ড্রিম থেকে বেরিয়ে আসে। নেক্সট সিনে আমরা দেখতে পারি রিসার্চ ল্যাবের অন্য ডক্টরসরাও এখন ড্রিম টেরোরিজম এর শিকার হচ্ছে। ডক্টর সীমার ড্রিমের মতোই তারাও উল্টাপাল্টা বলতে বলতে নিজেকে ইনজুর্ড করে ফেলছিল, আর সব দিক থেকে এখন সিচুয়েশন সবার হাতের বাইরে চলে গিয়েছিল। এরই মধ্যে চেয়ারম্যান ডিসি মিনি রিলেটেড সব মেশিন অফ করে দেয় যাতে কোনোভাবেই একগুলো আটকানো যায়। এখন সেখানে ডিটেকটিভ কনাকাওয়া ইনভেস্টিগেশন করতে আসে, আর সেখানে তার সাথে প্রথমবারের মতো দেখা হয় ডক্টর আতসুকোর। প্রথমবার দেখার সাথে সাথেই সে বুঝে যায় যে ডক্টর আতসুকোই আসল পাপ্রিকা। এখানে আমরা জানতে পারি মেইনলি ডক্টর সীমার জন্যই আতসুকো ডিটেকটিভকে হেল্প করার ডিসিশন নেয়, এজ ডক্টর সীমা আর ডিটেকটিভস আগে থেকেই ফ্রেন্ডস ছিলেন। এরপর টোকিডা আতসুকো আর ওশেনাইকে চিলড্রেন্স পার্কের কথা বলে যেখানে হিমুরো আর সে ছোটকালে যেত। এখন তারা তিনজনই সেই পার্কে যায়, এন্ড সারপ্রাইজিংলি এটা সেই পার্কটাই যেটা আতসুকো তার ড্রিমে দেখেছিল। আর এই পার্কের মধ্যে আতসুকো সেই ডলটাকেও দেখতে পায় যেটা সে সীমা আর তার ড্রিমে দেখেছিল। সেই ডলটার কাছে যেতে ধরে, আর ঠিক তখনই উপর থেকে হিমুরোর বডিটা সামনে পড়ে। এখানে আমরা দেখতে পারি যে হিমুরোর মাথায় ডিসি মেশিনটা লাগানো ছিল, আর সে তার এই ড্রিমের কারণে মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছিল, যার কারণে সে নিজেকে হার্ম করে। এখন সবকিছু জানার জন্য টোকিডা হিমুরোর ড্রিমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে অন্য কোনো একজন হিমুরোর এই সাবকনসিয়াসটা কন্ট্রোল করছে। এই আননোন পার্সনটা তখন টোকিডাকেও ক্যাপচার করে ফেলে এবং একটা রোবট ফর্ম তাকে ক্রিয়েট করে ফেলে। অন্যদিকে ডিটেকটিভ আবার নিজের সেই রিপিটেটিভ ড্রিমটা দেখতে পারে, কিন্তু এইবার কনাকাওয়া সেই লোকটাকে দেখতে পারে যে তার ড্রিমে নিজেকে মেরে ফেলে, এন্ড সারপ্রাইজিংলি সেটা আর কেউ না, সেটা ডিটেকটিভ নিজেই। সে নিজেই নিজেকে গুলি করে। অন্যদিকে টোকিডাকে বাঁচানোর জন্য পাপ্রিকা ড্রিম ওয়ার্ল্ডে চলে যায়, কিন্তু এবার সে দেখে যে ডিসি মিনি ম্যালফাংশনের কারণে টোকিডা, কনাকাওয়া আর অন্য সবার ড্রিম একসাথে মিক্সড হয়ে গিয়েছে। সত্যের সন্ধানে এখন সে হিমুরোর ড্রিমে এন্টার করে যেখানে সবার ফার্স্ট অ্যাটাকটা করা হয়। এই ড্রিমে সে ওশেনাইয়ের একটা স্ট্যাচু খেয়াল করে, যেটা তাকে রিয়েলাইজ করে নিশ্চয়ই এই অ্যাটাকের পিছনে কোনোভাবে ওশেনাইও জড়িত। হিমুরোর ড্রিম এক্সপ্লোর করতে করতে পাপ্রিকার উপর হঠাৎ একটা উইয়ার্ড ক্রিয়েচার অ্যাটাক করে, এন্ড সে সাথে সাথে ডক্টর সীমাকে আতসুকোকে জাগানোর কথা বলে। ডক্টর সীমা যেহেতু আতসুকোর ড্রিম মনিটর করছিলেন, তাই পাপ্রিকার কথা শুনে সে সাথে সাথে আতসুকোকে জাগানোর ট্রাই করছে। এরপরের সিনে আমরা তাদের দুইজনকে গাড়ি করে কোথাও একটা যেতে দেখি, আর তখনই ডক্টর আতসুকো বলে যে কেউ একজন হিমুরোর সাবকনসিয়াসে কালেকটিভ অ্যাটাক করে, দ্যাট মিনস অনেকগুলো ড্রিম একসাথে হিমুরোর মাইন্ডে দিয়ে দিয়েছে, যার কারণে মেইনলি সে নিজেকে মারার চেষ্টা করছে এবং সে মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছে। এন্ড টোকিডাকে সে
সে এখনো সেই ড্রিমের ভেতর ক্যাপচার করে রেখেছে। আর ওইদিকে দেখা যায় ডিটেকটিভ সেই হোটেলে বসে আছে যেখানে সে প্যাপ্রিকার সাথে দেখা করেছিল। হোটেলের ভিতর ডিটেকটিভের স্বপ্ন ঠিক মুভির মতো চলছিল। এটা দেখে ওয়েটাররা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। ডিটেকটিভ রিভিল করে সে ছোটবেলায় সে আর তার ফ্রেন্ড দুইজনই ফিল্ম মেকার হতে চাইতেন, আর এজন্যই তারা দুইজন একসাথে একটা মুভিও শুট করে। বাট ডিটেকটিভের নিজের উপর কনফিডেন্স না থাকায় সেই ড্রিমটি আর সে কন্টিনিউ করেনি। কিন্তু তার ফ্রেন্ড ঠিকই ফিল্ম স্কুলে অ্যাডমিশন নেয় যাতে করে সে এই ড্রিমটি পূরণ করতে পারে। কিন্তু আনফরচুনেটলি কোনো একটা ডিজিজে সে মারা যায় আর ডিটেকটিভ কখনোই তার সাথে দেখা করার সুযোগ পায় না। মেইনলি এটাই ছিল রিজন যার কারণে ডিটেকটিভ এখনো তার স্বপ্নটা মুভির মতো দেখতো। এইদিকে আমরা দেখি যে ডক্টর সীমা আর আতসুকো একটা ম্যানশনে এন্টার করে যেখানে তারা চেয়ারম্যানকে পায়। আর চেয়ারম্যান রিভিল করে যে সে এই সবকিছুর পেছনে দায়ী। সে মেনশন করে যে সে মানুষদের ড্রিম প্রোটেক্ট করতে চায় আর ডিসি মিনির মতো ইনভেনশন মানুষকে তাদের ইমাজিনেশন থেকে দূর করে দিচ্ছে। তাই যে ডিভাইসটি এমন করছে সেই ডিভাইসটিকে সে চুরি করে ফেলে আর হিমুরোর মাধ্যমে সে তাদেরকে মারার চেষ্টা করে যারা এই ডিভাইসটার সাথে ইনভলভ। চেয়ারম্যান এতটাই ডিলিউশনাল হয়ে যায় যে সে রিয়েল ওয়ার্ল্ড আর ড্রিম ওয়ার্ল্ড দুইটাই একসাথে ডমিনেট করা শুরু করে। শুধু তাই না, ওশেনাইও চেয়ারম্যানের সাথে এই কাজে জড়িত থাকে। এট দ্যাট টাইম আতসুকো রিয়ালাইজ করে যে সে কখনোই স্বপ্নের ভেতরে থেকে বাহিরে আসতে পারেনি। সে এখনো হিমুরো, ডিটেকটিভ আর টোকিডার সেই কালেকটিভ ড্রিমের ভেতরে আটকে আছে আর সীমা এখনো তাকে সিনসে আনার ট্রাই করছে। এখন ড্রিমের মধ্যে চেয়ারম্যান পাপ্রিকাকে চেস করতে থাকে কিন্তু ওশেনাই তাকে সেভ করে ফেলে আর সে বলে যে সে আতসুকোকে অনেক ভালোবাসে এবং যেভাবেই হোক সে তাকে চায়। সে পাপ্রিকার বডি পিল অফ করে আতসুকোকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করাতে থাকে আর তখনই সেখানে ডিটেকটিভ চলে আসে আর আতসুকোকে বাঁচায়, যার কারণে এখন ওশেনাই ডিটেকটিভকে মারার ট্রাই করে আর তাকে সেই পয়েন্টে নিয়ে আসে যেখানে ডিটেকটিভ তার ড্রিমে নিজেকে মেরে ফেলে। বাট প্রথমবারের মতো এখানে ডিটেকটিভ তার সেই ফ্রেন্ডকে দেখতে পারে যে তাকে তার ভয়কে ফেস করার জন্য সাহস দিচ্ছিল। ডিটেকটিভ এখন আর হার না মেনে ওশেনাইকে মারতে সাকসেসফুল হয়ে যায়। এখন আমরা দেখতে পারি যে আতসুকো আর ডিটেকটিভ দুজনই রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসে কিন্তু ওশেনাই রিয়েল ওয়ার্ল্ডেও মারা যায়। চেয়ারম্যানের কালেকটিভ অ্যাটাক করা ড্রিম গুলো এখন রিয়েল ওয়ার্ল্ডের সাথে আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাচ্ছিল। এরপরে দেখা যায় যে শহরের বেশিরভাগ সবাই এখন রিয়েল ওয়ার্ল্ডের সাথে ড্রিম ওয়ার্ল্ডেও ক্যাপচার হয়ে যাচ্ছিল, যার কারণে পাপ্রিকা আর আতসুকো এখন আলাদা আলাদা ফর্মে ডিভাইড হয়ে যায়। আতসুকো এখন টোকিডাকে বাঁচানোর জন্য যেতে চাইলেও পাপ্রিকা তাকে তার সাথে যেতে বলছিল যাতে তারা দুইজন মিলে চেয়ারম্যানকে আটকাতে পারে, কিন্তু আতসুকো তার কথা শুনে না। এরই মধ্যে টোকিডার রোবট ফর্ম তাদের সামনে আসে আর আতসুকো তাকে জাগানোর চেষ্টা করে, বাট উল্টো দিকে টোকিডা তাকেই হামলা করতে এগিয়ে যায়। এই মুহূর্তে আতসুকো তার ফিলিংস অ্যাকসেপ্ট করে টোকিডার জন্য যে সে তাকে অনেক ভালোবাসে। আর ওইদিকে চেয়ারম্যান এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সে সবার উপর অ্যাটাক করতে থাকে। বাট ঠিক তখনই পাপ্রিকা টোকিডার বডিতে এন্টার করে আর আতসুকোর সাথে মিলে একটা জায়ান্ট বডিতে ট্রান্সফর্ম হয়ে যায়। তারা দুইজন মিলে চেয়ারম্যানকে হারিয়ে দেয় আর সাথে সাথে সবার সাবকনশিয়াস তার কন্ট্রোল থেকে ছুটে যায় আর সবাই এভাবে রিয়েল ওয়ার্ল্ডে ফেরত চলে আসে। মুভির এন্ড সিনে আমরা আতসুকো আর টোকিডাকে একসাথে দেখি আর ডিটেকটিভকে সেই ওয়েবসাইটে পাপ্রিকার দিয়ে একটা নোট পেতে দেখি। সেই নোটে পাপ্রিকা তাকে একটি মুভি দেখার কথা সাজেস্ট করে আর ডিটেকটিভ সেই মুভিটিও দেখতে চায়, যেটা বোঝায় যে ডিটেকটিভ এখন তার পাস্টকে ওভারকাম করতে পেরেছে। দ্যাটস ইট ফর টুডে গাইস। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো নিউ ইনফো পেলে শেয়ার করবেন, কন্টেন্ট ভালো লাগলে লাইক দেবেন। থ্যাংক ইউ and see you all in the next video.